অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব জাতকের গল্প নামের মূল্য। বোধিসত্ত্ব এক জন্মে তক্ষশিলার অধ্যাপক ছিলেন। তাহার পাপক নামে এক ছাত্র ছিল। ছাত্রটি নিজের নামের জন্য বড় লজ্জিত থাকিত। সহপাঠীরাও এজন্য তাহাকে গঞ্জনা দিত। পাপক গুরুর নিকট গিয়ে প্রার্থনা করিল, আর্য, আমার নামটি বদলে দিন, এ নামে আমি বড় লজ্জা পাচ্ছি। গুরু বলিলেন, তুমি জনপদে ভ্রমণ করে যে সকল নাম শুনতে পাবে, তাদের মধ্যে যেটা পছন্দ হয় সেটা আমাকে জানাও, আমি তোমার সেই মতো নামকরণ করে দেব। পাপক জনপদে ভ্রমণে বাহির হইল। যাহাকে দেখে তাহারই নাম জিজ্ঞাসা করে। কেহ বলে, কেহ বলে না। কতকগুলি লোক একটি বালকের মৃতদেহ দাহস্থানে লইয়া যাইতেছে। পাপক মৃত বালকটির নাম জিজ্ঞাসা করিল। তাহার নাম জীবক। নাম শুনিয়া পাপক ভাবিল, এ কি, জীবকও অকালে মরে? পাপক কিছু দূরে গিয়া দেখিল, একটি দাসীকে তাহার প্রতিপালক প্রহার করিতেছে। অপরাধ, সে হাটে পণ্যদ্রব্য লইয়া গিয়া কিছুই লাভ করিয়া আসিতে পারে নাই। পাপক তাহার নাম জিজ্ঞাসা করিয়া জানিল, তাহার নাম লক্ষ্মী। পাপক ভাবিল, যাহার নাম লক্ষ্মী তাহার এই দশা। কিয়দ্দূরে গিয়ে একটি লোকের সঙ্গে পাপকের দেখা হইল। সে পাপককে পথের হদিস জিজ্ঞাসা করিল এবং বলিল, আমি পথ হারিয়েছি। পাপক তাহাকে পথের সন্ধান দিয়া নাম জিজ্ঞাসা করিল। সে বলিল, আমার নাম পন্থক। পাপক ভাবিতে ভাবিতে চলিল, যাহার নাম পন্থক সেও পথ হারায়। ঘুরিতে ঘুরিতে ক্লান্ত হইয়া পাপক একটি গৃহস্থের কুটিরে উপস্থিত হইয়া পানের জন্য জল চাহিল। সে একটি কালো কুচকুচে ছেলেকে ডাকিয়া বলিল, হেমাঙ্গ, এক পাত্র জল আনো। পাপক বলিল, এত কালো ছেলের নাম হেমাঙ্গ? গৃহস্থ বলিলেন, বলেন কেন মশায়, ছেলেটির বর্ণ গৌরী ছিল, রোগে কালো হয়ে গেছে। আর দেখুন না, এই ছেলেটির সাত করে নাম রেখেছিলাম কমলাক্ষ, বসন্ত রোগে ও হয়ে গেল কানা। আর এই দুর্বল ছেলেটি দেখছেন, ওর নাম রেখেছিলাম বলভদ্র, ও বেচারা চিররুগ্ন হয়ে থাকল। আমি যখন ছেলেদের নাম রাখি তখন বিধাতা অন্তরাল থেকে ক্রূর হাসি হাসেন। পাপকের জনপদ ভ্রমণ শেষ হইল। সে গুরুর কাছে ফিরিয়া আসিয়া বলিল, আমার নাম বদলাবার দরকার নেই। আর্য, যে জগতে জীবক অকালে মরে, লক্ষ্মী পেটের দায় মার খায়, পন্থক পথ হারায়, বলভদ্রের চলতে ফিরতে কষ্ট হয়, কমলাক্ষ চোখে দেখিতে পায় না এবং হেমাঙ্গের গায়ের রং কালো কুচকুচে, সে জগতে পাপক যে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে উঠতে পারে সে বিষয়ে আর সন্দেহ নেই। বোধিসত্ত্ব বলিলেন, বৎস, নাম কেবল পদার্থ চিনিবার সংকেত মাত্র। নামে কেউ বড় হয় না, সাধনাই বড়। বিনা সাধনায় উৎকৃষ্ট নাম হয় বিড়ম্বনা বা উপহাস। সাধনা থাকিলে অপকৃষ্ট নামও প্রাতঃস্মরণীয় হতে পারে। জাতকের গল্প নামের মূল্য এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো গল্পটি, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।